অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। অরিত্র, ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তে কি আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে, কি জানতে পারছো? ভয়াবহ আগুন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকে আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বুধবার সকাল 5:30 পৌনে 6টা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাংকে আগুন দেখা যায়। ব্যাংক বন্ধই ছিল, ব্যাংকের ভিতরে কোনো কর্মী বা নিরাপত্তা রক্ষীও ছিলেন না। স্থানীয়রা ব্যাংকের ভিতর থেকে ধোঁয়া বার হতে দেখেন, তারপরেই দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন এবং বেশ কিছু সময়ের চেষ্টায় দমকল কর্মীরা ওই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কি থেকেই আগুন লাগলো, দেখো, দমকল কর্মীদের যেটা প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। এসি মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। দেখো, ইতিমধ্যেই ব্যাংকে গ্রাহকদের মূল্যবান নথি, কাগজপত্র এবং বেশ কিছু অর্থ মজুদ আছে। ব্যাংকের লকারও আছে। আগুনে সেই সবের কোনো ক্ষতি হয়নি তেমনটাই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে গ্রাহক ও স্থানীয়দের মধ্যে। আগুন লাগার পরেই ব্যাংকের যারা সিনিয়র অফিসার্স রয়েছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারাও ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছিলেন এবং কোনো পকেট ফায়ার আছে কিনা সেগুলিও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা। তবে ব্যাংকের দোতলায় আগুন লাগার ফলে গ্রাহকদের যে নথি, অর্থ এবং যে লকার রয়েছে সেখানে কোনো ক্ষতি হয়নি বলে ব্যাংকের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।